আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে কবুল করেন, সেই কোরআনের ময়দানে আসে আর কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে। ঠিক কিনা? কার ক্ষমতা কত, কার প্রভাব কত, কে বিশাল, কত বিশাল সম্পদের মালিক, কে কত সৌন্দর্যের মালিক। আল্লাহ মানুষের ধন সম্পদ চেহারা দেখে হেদায়েত দেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরটা। ঠিক কিনা? ওই যে আল্লাহ যদি মানুষের চেহারা দেখতেন আর সম্পদ দেখতেন, তাহলে ফেরাউন কোনোদিন হেদায়েত থেকে বঞ্চিত হতো না। ঠিক কিনা? কারুনও হেদায়েত পেয়ে যেত। আল্লাহ যদি মানুষের অন্তর না দেখে শুধু চেহারাটাই দেখতেন, তাহলে আবু জাহেল হেদায়েত পেত, অন্যদিকে বেলালের মতো ব্যক্তি বঞ্চিত হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ মানুষের অন্তর দেখেন বলেই সেই কালো হাবশি গোলাম মুআজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরও আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিলেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত বেলাল অত্যন্ত কালো মানুষ ছিলেন, কিন্তু হৃদয়ের ভালোবাসা আর অন্তরের মোহাব্বত ছিল আল্লাহর সাথে। যার বলে কালো হাবশি গোলাম রাসূলুল্লাহর এত ভালোবেসেছেন, নবীজিকে এত মোহাব্বত করেছেন, আল্লাহর সঙ্গে তার এমন এক সম্পর্ক তৈরি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খেতে বসেছিলেন, নবীজি খাবার নিয়ে বসে আছেন, সামনে দিয়ে কালো হাবশি গোলাম হযরত বেলাল রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যায়। নবীজি বেলালকে দেখে আল্লাহর রাসূল বেলাল কি ডাক দিলেন, ইয়া বেলাল তাল হেনা, ও বেলাল এদিকে আসো, আমার সঙ্গে খেতে বসো। সুবহানাল্লাহ। কোন নবীজি বললেন, বেলাল আসো, আমার সঙ্গে একসঙ্গে খেতে বসো। রাসূলুল্লাহ কথা বলার পরে হযরত বেলাল কান্না শুরু করলেন, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছিল। নবীজি বললেন, বেলাল রে, কানতে বলি নাই, খেতে বলেছি, কাঁদো জ্ঞান, বসো আমার সঙ্গে খাবার শুরু করে দাও। হযরত বেলালের কান্নার আওয়াজ আরো বাড়ি হয়ে গেল। নবীজি বললেন, বেলাল রে, কানতে তো বলি নাই, কাঁদো কেন, কান্নার কারণ কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কালো হাবশি গোলাম, চেহারাটা আমার সুন্দর নয়, নাকটা আমার বোঝা, ঠোঁটগুলো মোটা সোটা, আমার ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়ে। হুজুর, ঈমান যদি কবুল করতে না পারতাম, আল্লাহ যদি আমাকে যদি ইসলামের জন্য কবুল যদি না করতেন, আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি মক্কার প্রেসিডেন্ট, যিনি মদিনার প্রেসিডেন্ট, যিনি তামাম জাহানের জন্য সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন করে আল্লাহ যারে প্রেরণ করলেন, সেই নবীর সঙ্গে একই প্লেটে খাওয়ার জন্য নবী আমারে বলে, হুজুর, আমার জীবন সার্থক হয়েছে ঈমান কবুল করার কারণে, আজ আমি আপনার মতো ব্যক্তি থেকে সম্মান পেয়েছি। নবীজি বললেন, বেলাল, তুমি কালো হয়েছো, কি হয়েছে? ঠোঁট মোটা সোটা, তাতে কি হয়েছে? ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়ে, তাতে কি হয়েছে? তুমিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই এক আল্লাহর গোলাম, সুতরাং আমাদের মাঝে তো তফাৎ থাকতে পারে না, ভেদাভেদ থাকতে পারে না, বৈষম্য থাকতে পারে না। হযরত বেলাল বললেন, হুজুর, ঈমান যদি কবুল করতে না পারতাম, আমি বেলাল যে মানুষ, জীবনে তা কল্পনাও করতে পারতাম না। নবীজি বললেন, বেলাল, ঘটনা কি? তুমি যদি ঈমান কবুল করতে না পারতে, তাহলে নিজের মানুষই মনে করতে না, এর কারণ কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস। ঈমান কবুলের পূর্বে তিনি ছিলেন আমার মুনিব, আমি ছিলাম তার গোলাম। আমি আমার মুনিব উমাইয়ার সঙ্গে প্রচন্ড শীতের রজনীতে রাস্তা অতিক্রম করতেছিলাম, মারাত্মক শীত পড়তেছিল। আমার মুনিব, তার গায়ের ভিতরে চাদর আছে, কম্বল আছে, গরম জামা আছে। আমি বেলাল গোলাম বলে আমার গায়ে কোনো চাদর নাই, আমার গায়ে দামি কোনো পোশাক ছিল না, আমার পরনে এক টুকরো কাপড় ছাড়া আমার শরীরের ভেতরে আর কোনো কাপড় ছিল না।
ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক পছন্দ ঠান্ডার কারণে, শীতের কারণে আমার সমস্ত শরীরটা জমে গেল, থেমে গেল, শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেল, আমি সামনে আগাতে পারি না, চলতে পারি না। মনিব আমার দিকে তাকালেন, আমার যে ঠান্ডা লাগতেছে মনিব তা বুঝতে পারলেন। হুজুর, সেই দিন আমার মনিব আমার একটা কাপড় দিতে পারে নাই। আমার মনিবের গায়ে চাদর আছে, আমার গায়ে চাদর ছিল না। মনিব আমাকে এক টুকরো কম্বল দিতে পারে নাই, এক টুকরো চাদর দিতে পারে নাই। যদি আমি চাদর করি, আমার মনিবের শরীরেও চাদর আছে, তাহলে গোলাম আর মনিবের ভেতরে কোনো ব্যবধান থাকে না। হুজুর, ওই দিন আমি মনে করেছিলাম আমার মনিব উমাইয়া একজন মানুষ, আর আমি বেলাল একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু নয়। নবীজি বললেন, আহারে, মানুষ কেমনে এমন হতে পারে? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করতে পারে না, আল্লাহ বলেন তার প্রতি আল্লাহও রহম করে না। আমার বন্ধুগণ, হযরত বিলাল ঘটনা বলছেন আর চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আরো মারাত্মক একটা ঘটনা আছে। নবীজি বললেন, কি ঘটনা বেলাল, বলো তো দেখি। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রীষ্মকালীন সময় প্রচন্ড সূর্যের তাপে মরুভূমির বালিগুলো কয়লার মতো গরম হয়ে আছে। আমি আমার মনিবের সঙ্গে মরুভূমির পথ অতিক্রম করতেছিলাম। মনিবের পায়ে জুতা স্যান্ডেল আছে, কিন্তু আমার পায়ে জুতা স্যান্ডেল নাই। কারণ মনিব সে আমার মনিব, আমি তার গোলাম। আমার পায়ে যদি জুতা থাকে, মনিবের পায়েও জুতা, তাইলে দুইজন সমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড উত্তপ্ত মরুভূমির বালিগুলোতে আমি আমার পা দিতে পারি না। এক কদম দুই কদম করে যখন সামনে এগিয়ে যায়, পায়ের তালুটা মনে হয় যেন ছিঁড়ে যায়। হুজুর, কিছু দূর যাওয়ার পরে পায়ের তালুর ভেতর থেকে চামড়া ফেটে গিয়ে রক্ত পিঙ্কি দিয়ে বেরোতে লাগলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মনিব পেছনের দিকে তাকায় দেখতে পেল আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। আমার মনিব আমার পায়ের দিকে তাকালো, কিন্তু আমাকে এক জোড়া জুতা স্যান্ডেল দিতে পারে নাই। কারণ আমি যদি জুতা পরিধান করি, মনিবের পায়েও জুতা আর আমি গোলামের পায়েও জুতা, দুইজন সমান হয়ে যাব বলে সেই দিন আমার মনিব আমার এক জোড়া জুতা দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কবুল না করলে পরে সেই দিন আমি যেমন মনে করেছিলাম আমার মনিব মনে হয় মানুষ, আমি বেলাল জন্তু জানোয়ার। আজ ঈমান কবুল করার পরে আমি বুঝতে পারলাম আমার মনিব উমাইয়া যেমন মানুষ, আমি বেলালও তেমন মানুষ। কারণ আপনি নবী, সমস্ত নবীদের নবী। আপনি এমন নবী যিনি দো জাহানের বাদশা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, আপনাকে আল্লাহ পাক সুপারিশের অনুমোদন দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। অথচ আপনার মতো ব্যক্তি আমার মতো কালো মানুষটারে একই প্লেটে খেতে বলে, হুজুর, এর চাইতে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আল্লাহ আমার ইসলামের জন্য কবুল করেছে, হেদায়েত দিয়েছে বলে নিজের আজ মানুষ বলে চিনতে পেরেছি। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, হেদায়েত কারো চেহারা দেখে আল্লাহ দেন না। আল্লাহ যদি মানুষের চেহারা দেখে হেদায়েত দিতেন, নবীজির চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহরে দীর্ঘ সময় পর্যন্ত লালন পালন করলেন, আবু তালেবের ইন্তেকালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাচার কানের কাছে গিয়া বললেন, চাচা, আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চাচাকে বারবার দাওয়াত দিলেন, চাচা আপনি আমার খুব ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার বাবার অবর্তমানে আপনি আমার লালন পালন করছেন, চাচা একটা বার কালেমাটা পড়েন। চাচা কি জবাব দিল? চাচা বলতেছে, ভাতিজা মোহাম্মদ, তোমারে আমি খুব ভালোবাসি, মোহাব্বত করি, তোমারে খুব পছন্দ করি, তুমি নবী তাও জানি, তবে ভাতিজা শোনো, মৃত্যুর আগে আমি ইসলাম কবুল করলাম, আর লোকজন বলবে আবু তালেব মৃত্যুর আগে ভাতিজার হাতে কালেমা গ্রহণ করে কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করছে, এই রকম অপবাদ নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো না, তাই ভাতিজা তোমার কালেমা আর তোমার ইসলাম কবুল করতে পারলাম না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে শুধু এতটুকুন বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আপনি পড়ে নেন, অন্তরে বিশ্বাস করেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু চাচার কপালে হেদায়েত জুটলো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। নবী আপনি তাদেরকে শোনায় লাভ হবে না, এদের অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের কান আছে এরা শুনতে পায় না, সুতরাং আপনি যতই বোঝান লাভ হবে না, কারণ আপনার চাচার কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? সুতরাং আল্লাহ যারে কবুল করে সেই কোরআনের পথে আসতে পারে।